হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফ অ্যান্ড কিচেন বিডি চ্যানেল। আজ শেয়ার করছি চিংড়ি মাছের খুবই মজাদার এক রেসিপি। এখানে আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এরপর চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল এবং তেল গরম হয়ে গেলে এখানে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো 2-1 মিনিটের মতো ভেজে নামিয়ে নেব। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, এগুলো 2-3 মিনিটের মতো ভেজে লাল লাল করে নামিয়ে নেব। তারপর আরও একটু তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে, দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একদম ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি 1 চা চামচ আদা রসুন একসাথে বাটা। এগুলো একটু ভেজে নিচ্ছি। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে আমি অ্যাড করছি টমেটো। তারপর এগুলো একটু ভেজে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করব একটু সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1/2 চা চামচ ধনে গুঁড়া। তারপর এগুলো নেড়েচেড়ে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এখানে আমি অ্যাড করব ভেজে রাখা আলু। এগুলো 2-1 মিনিট কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করছি ভেজে রাখা চিংড়ি। এগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণ পানি অ্যাড করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। শেষের দিকে আমি অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া, তারপর একদম শেষ পর্যায়ে ব্যবহার করছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন এগুলো খাওয়ার জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।